নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি সয়াবিনের দো পেঁয়াজা। সয়াবিনের দো পেঁয়াজা বানানোর জন্যই প্রথমেই দরকার সয়াবিন। আর সয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে সয়াবিন দিয়ে সয়াবিন 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে সয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে যাবে, ফুলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তারপরে সয়াবিন থেকে জল ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার কিউব কিউব করে রাখা পেঁয়াজ আর কিউব কিউব করে আমি কেটে নিয়েছি শিমলা মির্চ। সয়াবিনের দো পেঁয়াজাতে এইভাবে কিউব করে রাখা পেঁয়াজ আর এইভাবে কিউব করে রাখা শিমলা মির্চ না দিলে দো পেঁয়াজা হবেই না। তো তার জন্য আমি কেটে নিয়েছি। এবার সাদা তেলে বেশ ভালো করে হালকা করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করা লাগবে না, হালকা করে ফ্রাই করে নিতে হবে। সাদা তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এভাবেই ফ্রাই করতে হবে। এবার কড়াই থেকে আমি সবগুলো পেঁয়াজ আর শিমলা মির্চ তুলে নিয়েছি। এবার কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে কিছুটা আলু দেবো ভেজে নেওয়ার জন্য। তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন। হলুদ দিলে কি হবে, আলুর কালারটা বেশ সুন্দর আসবে। আলু ভাজার পরেও কালারটা সুন্দর আসবে। এদিকে আলু ভাজা হতে থাক আর অন্যদিকে আমি বানিয়ে নেবো একটা মশলা। নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে, কিছুটা জিরে, কিছুটা রসুনের কোয়া, কিছুটা আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুটা আমার দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এবার কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি এবার সয়াবিনগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। সয়াবিন ভাজার জন্য সব সময় রিফাইন্ড অয়েলই ইউজ করা মাস্ট। সর্ষের তেল দিলে কিন্তু গন্ধ বেরোবে। এবার দিয়ে দিলাম হলুদ আর নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। সয়াবিন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু রান্না করতে হবে, রান্নার সময় কোনো ব্যাপার নেই, রান্নার সময় আমি দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা জিরে। সব কিছু 10 থেকে 15 সেকেন্ড আমি ফ্রাই করে নেব। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের গন্ধটা থেকেই যাবে। বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া একটুখানি জলও দিয়ে দিলাম। জল দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। টেস্ট অনুযায়ী দেব লঙ্কা আর তার সঙ্গে হলুদ। লঙ্কা যে যতটা খেতে ভালোবাসে ততটাই দেবে। আর তার সঙ্গে নুনও টেস্ট অনুযায়ী লঙ্কা আর নুনটা দিতে হবে। সব কিছু দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিলাম। আলু সয়াবিন দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোটা না মনে হচ্ছে চিকেন কষা, মানে খেতেও এখনই মনে হচ্ছে চিকেন কষা হয়েছে সেরকম। তো আলু আর সয়াবিন আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট মতো আমি রান্না করে নেব। এইভাবে সয়াবিন রান্না করলে, সয়াবিনের দো পেঁয়াজা রান্না করলে তুমি চিকেনের দো পেঁয়াজা খাচ্ছ না সয়াবিনের দো পেঁয়াজা খাচ্ছ সেটা বুঝতেই পারবে না। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ঝোলে দিয়ে দিয়েছি নুনটা টেস্ট করে দিতে হবে। 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর শিমলা মির্চ দিয়ে দিলাম। পেঁয়াজ আর শিমলা মির্চ দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। যেহেতু সয়াবিনের দো পেঁয়াজা রান্না হচ্ছে তাহলে বেশি ঝোল রাখলে হবে না, ঝোল এরম কমিয়ে ফেলতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। সয়াবিনের দো পেঁয়াজা মাংসের স্বাদকেও হার মানাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।